ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর। আল্লাহু আকবার। বলেন তো আমরা ঈমান এনেছি একজনের উপর, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার লোকদের কথা বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে তারা ওই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। অর্থাৎ রব বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে হ্যাঁ যাদের ভিতরে এই চারটা গুণ থাকবে, এই চার গুণ যারা অর্জন করতে পারবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। বলেন তো এক নাম্বার গুণ কি? যারা আমানু, ঈমান এনেছে। আমরা সকলে ঈমান এনেছি তো? কথা বলেন, আমরা সকলে ঈমান এনেছি। আমাদের ঈমানের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। আমরা অনেক ঈমানদার, কিন্তু ঈমান থাকার পরেও বাতিলের বিরুদ্ধে মাঝে মাঝে আমরা আপোষ থাকি, বাতিলের বিরুদ্ধে মাঝে মাঝে আমরা কথা বলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান আছে আমার কাছে, পরিপূর্ণ ঈমানদার দাবি করি, আমি মনে করি আমি ঈমানওয়ালা, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার সামনে হাজারো বাতিল এসে উপস্থিত হয়, বাতিলরা তাদের কাজ করে যায়। আমি দেখি জালেম মাজলুমের উপর প্রকাশ্যে জুলুম করে, আমি ঈমানদার দাবি করি, কিন্তু তার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারি না, অ্যাকশন নিতে পারি না। এজন্যই রব জানায় দেন তোমার ঈমানের কোয়ালিটি কেমন, আমি আল্লাহর কোরআনের অর্থের সাথে মিলায় নাও, আমি আল্লাহ তাআলার কালামের বাক্যের সাথে মিলায় নাও, তাহলে বুঝতে পারবা তোমার ঈমানের কোয়ালিটি কেমন। রব কি বলেন? রব বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানওয়ালা তো সে, ঈমানদার তো সে, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভয় ভীতি ধারণ করে। আল্লাহু আকবার। ঈমানদার তো সে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যাদের সামনে ঈমানদার তো সে, তার সামনে যখন আল্লাহ তাআলার কোন আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই দ্বীনি মাজলিসের পাহারা কে দেয়? নবী ঘোষণা করেন হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা এই মজলিসগুলোর মধ্যে উপস্থিত হয়। মজলিসের মধ্যে যারা থাকে তাদের চতুর্পাশে ওই ফেরেশতারা বেষ্টনীত হয়ে তাদেরকে পাহারা দিতে থাকে। শুধুই তাই না, নবী এর পরে বলেন ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমতের চাদরে তাদেরকে ডেকে নেয়। সুবহানাল্লাহ। শুধুই কি তাই, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা নামক রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এতটুকুই করে নবীজি শেষ করেন নাই, ক্ষান্ত হন নাই। নবী আরো বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য যারা দ্বীনি মজলিস একত্রিত হয়, কান পেতে শুনে রাখে, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, সবচেয়ে দামি মজলিস, যেই মজলিসের শ্রোতা হলো ফেরেশতা, বক্তা হলেন আল্লাহ রব্বুল আলামিন। ফেরেশতাদের মজলিসে উপস্থিত প্রত্যেকের নাম এবং তাদের বাবার নাম সহ ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 103 নম্বর সূরা। মুহতারাম হাজিরিন, বাতাসের উপর কথা বলতে পারি না,
আপনারা যারা বসেছেন একটু কষ্ট করে মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করতে হবে, একটু কথা বলতে হবে আপনাদের। বলেন তো, আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 103 নাম্বার সূরা, আয়াত সংখ্যা 3, নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে একটা মরিচ আছে, মরিচটা সাইজে ছোট কিন্তু এর জাল অনেক বেশি। এটাকে আমরা কি মরিচ বলি বলেন তো? গোলমরিচ বলি। এটা সাইজে ছোট কিন্তু জাল অনেক বেশি। তো এই সূরাটা যেমন ওই মরিচের মতো সাইজে ছোট, আয়াত মাত্র 3, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা পুরো কোরআনুল কারীমকে যেন ঢুকায় ফেলছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাউলাম ইয়ানজিল গায়রু হাযিহিস সূরা লাকাফাতিন নাস, যদি কোরআনুল কারীমের অন্য কোনো সূরা নাজিল না হয়ে এই একটি সূরা সূরাতুল আসর নাজিল হতো, আর গোটা দুনিয়ার মানুষ এই ছোট্ট সূরাটির উপর তাদের জীবনকে অতিবাহিত করত, তাহলে এই একটি ছোট্ট সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই একটি ছোট্ট সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাইত। এই সূরার মধ্যে কি আছে, এমন কি আছে? এই সূরা শুরুতে রব্বুল আলামিন একটা কসম খেয়েছেন। কি খেয়েছেন বলেন? এখন আপনারা বলতে পারেন, প্রশ্ন আসতে পারে, কসম তো মানুষে খায়, আল্লাহ তাআলার তো কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। দুনিয়ার মানুষ কসম খায়, আল্লাহ তাআলা তিনি তো মালিক, তিনি তো খালিক। যে কথা বলেন সেটাই আমাদের জন্য পালনীয়, করণীয়। রবের তো কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, আল্লাহ কেন কসম খাইলেন? দেখেন, এখানে একটা মাসআলা হচ্ছে, আমরা মানুষ যারা, আমাদের মানুষ খাওয়ার কসমের ধরন একটা, কারণ একটা, আর আল্লাহ তাআলার কসম খাওয়ার কারণ এবং ধরন হচ্ছে আরেকটা। মাসআলাটা হচ্ছে, এই দুনিয়াতে আমরা অনেক সময় আমরা মানুষেরা কসম খাই, আমার কসম, আমার বাবার কসম, আমার মায়ের কসম, আমার সন্তানের কসম, তুমি আমার এই কথাটা বিশ্বাস করে নাও, আমি আমার সন্তানের উপর কসম খেয়ে তোমাকে কথাটা বলতেছি। এই কসমগুলা মনে হয় আমাদের রংসাতে গ্রামে করা হয় না? করা হয়? এভাবে কসম খাওয়া জায়েজ নেই। ছোট্ট একটা মাসআলা আপনাদেরকে শিখিয়ে দেই। মানুষেরা কসম খাবে একমাত্র একজনের উপর, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর কসম খাবে। তাহলে আমাদের মানুষের কসম খাওয়ার ধরন এবং কারণ কি? আমরা মানুষেরা কসম খাই কোনো মানুষকে কোনো কথা বিশ্বাস আনার জন্য, কোনো কথার উপর মানুষকে ইয়াকিন আনার জন্য আমরা কসম খাই। কিন্তু আল্লাহ তাআলা যেই বিষয়ের উপর কসম খান, যেই শব্দের কসম খান, রব বলেন, আমি আল্লাহ, আমি তো সাধারণভাবে বললেই তোমাদের জন্য পালনীয়, করণীয়। আমি রব যেহেতু কসম খেয়েছি, সুতরাং আমি আল্লাহ যে জিনিসের কসম খেয়েছি, যেই শব্দের কসম খেয়েছি, এই শব্দের বড় দাম আমি আল্লাহ তাআলার কাছে। যেহেতু আমি আল্লাহ কসম খেয়েছি, আমি আল্লাহর কাছে যেহেতু এই শব্দের দাম বেশি, সুতরাং তোমরাও এটাকে কদর করে, হেফাজত করো, গুরুত্ব দাও। আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটু আওয়াজ করবেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর। এই আসর শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে অনেকভাবে করেছেন, অনেক মুফাসসিরিনে কেরাম। সবগুলো আলোচনা করা তো এখানে সম্ভব নয়। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাবীরের মধ্যে লিখেন, আমি এই আসর শব্দের ব্যাখ্যা শিখেছি একজন বরফ বিক্রেতার কাছে। বলেন তো কার কাছে? একটু কথা বলতে হবে, কার কাছে শিখেছেন? বরফ বিক্রেতার কাছে। বরফ মানে যে বরফ বিক্রি করে তার কাছে শিখেছে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বরফ বিক্রেতার কাছে এই সূরা আসরের ব্যাখ্যা কেমনে চিনলাম? সূরা আসরের ব্যাখ্যা আমি বরফ বিক্রেতার কাছে এভাবে শিখেছি। একদিন বাজারে গেলাম, হঠাৎ করে দেখি এক বরফ বিক্রেতা চিৎকার শুরু করেছে, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি, ইরহামু মান ইয়াদুবু রাসু মালিহি। আরে যার মূল ধন গলে যাচ্ছে তার উপর একটু রহম করো। অর্থাৎ আমার বরফগুলো গলে যাচ্ছে, তাড়াতাড়ি কিনে নাও। যদি বরফগুলো তোমরা কিনে না নাও, এই বরফগুলা গলে যাবে, এরপরে আমি এই বরফগুলা বিক্রি করতে পারবো না, কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা আসর শব্দের যে কসম খেয়েছেন, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন।
আর আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইতে চান, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই হায়াতের জিন্দেগি তোমাকে দান করেছি, সময় থাকতে থাকতে এই হায়াতের জিন্দেগিকে কদর করো, এই হায়াতের জিন্দেগির উপর রহম করো। কারণ যখন সময় চলে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, হাজার চেষ্টা করলে ওই হায়াতের জিন্দেগি আর তুমি ফিরে পাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম রাজি বলেন, আমি বরফ বিক্রেতার কাছ থেকে এই সূরাতুল আসর অর্থাৎ আসর শব্দের অর্থ হচ্ছে সময়, যুগ, কাল। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম নিয়ে ইমাম হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরের কিতাব মুস্তাদরাকে হাকিম গ্রন্থে সহিহ সনদে তিনি বর্ণনা করেন, নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সময়ের কদর কিভাবে করবা, সময়ের কদর কিভাবে করবা? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি সময় আসার পূর্বে তোমরা পাঁচটি সময়কে নিয়ামত মনে করো, কদর করো। পাঁচটি সময় চলে যাওয়ার আগে আগে পাঁচটি সময়কে তোমরা হেফাজত করো। এক নাম্বার নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবকদেরকে বলেন, যুবক তুমি তোমার যৌবনকে কদর করো বার্ধক্য আসার পূর্বে। দুই নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতার সময়কে কদর করো, নিয়ামত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। অর্থাৎ যখন সুস্থ থাকো তখন এই সময়টাকে আল্লাহ তাআলার ইবাদতে লাগাও। কারণ বান্দা, তুমি যখন অসুস্থ হয়ে যাইবা, সুস্থতার সময় ইবাদতে যেই মজা পাইবা, অসুস্থ হয়ে যাওয়ার পরে ইবাদতে কিন্তু সেই মজা পাইবা না। তিন নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্যতার সময়টাকে কাজে লাগাও, সচ্ছলতার সময়কে কাজে লাগাও দারিদ্রতা আসার পূর্বে। চার নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। পাঁচ নম্বরে নবীজি বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, অর্থাৎ তুমি তোমার হায়াতটাকে মূল্য দাও, হায়াতের সময়টাকে কাজে লাগাও মৃত্যু বরণ করার পূর্বে। এই পাঁচটার বিস্তারিত আলোচনা করা অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, তবে আমার তিলাওয়াতকৃত আয়াতের সাথে হাদিসের যেই অংশের মিল, সেই অংশটি নিয়ে আপনাদের সামনে সামান্য আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের হায়াতটাকে কদর দাও মৃত্যুবরণ করার পূর্বে। হায়াতটা আমাদের কাছে কত দামি, আমাদের যে জীবনটা এটা আমাদের কাছে কত দামি। আমি যদি আপনাদেরকে একটি উদাহরণ দেই, তাহলে আপনারা সহজেই এই হায়াতের মূল্যটা বুঝে যাবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর এক বান্দা এক পুরাতন কবরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে লোকটা লক্ষ্য করলো কবরের একটু ছিদ্র দেখা যায়, ওই ছিদ্র দিয়ে ভিতরে যেন কে নড়াচড়া করতেছে। আল্লাহর গোলাম আশ্চর্য হয়ে গেল, কবরের পাশে গেল, যায় দেখে ভিতরে একজন মানুষ নামাজ আদায় করে। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে হলে হবে, আরো জোরে শুনতে চাই সুবহানাল্লাহ। কবরের জন্য কে নামাজ আদায় করছে। লোকটা অবাক হয়ে গেল। নামাজ যখন শেষ হয়েছে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম। কবর থেকে উত্তর আসে, ওয়া আলাইকুম আসসালাম। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি জীবিত নাকি মৃত? কবরওয়ালা জবাব দেয়, আমি তো মৃত। সুবহানাল্লাহ বলবেন না? কবরওয়ালা সুবহানাল্লাহ বলেছে, বলে আমি তো মৃত। তা আপনি মৃত, এই কবরে কি করেন? আপনি কবরের মধ্যে নামাজ আদায় করেন কিভাবে? আপনি কবরে থেকে কথা বলেন কিভাবে? দুইটা প্রশ্ন আছে কিনা বলেন। একজন মৃত মানুষ, সে কবরের ভিতর থেকে কথা বলতেছে,
আবার কবরের মধ্যে নামাজ আদায় করে, এটা কিভাবে সম্ভব? দেখুন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সমুদ্রের গহীনে মাছের পেটে নিয়েছিলেন, ওই সমুদ্রের গহীন থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাছের পেটে ছিলেন, সেখান থেকে পাথররা আওয়াজ করতেছিল, তাসবিহ জপতেছিল। তাহলে যেই আল্লাহ তাআলা সমুদ্রের নিচে পাথরের জবান থেকে কথা বের করতে পারেন, সেই আল্লাহ তাআলা একজন কবরওয়ালার মুখ থেকে জবান থেকে কথা বের করতে পারেন না বুঝি? এবার দ্বিতীয় কথা, বুঝলাম সে কবরের ভিতর কথা বলে, নামাজ আদায় করে কিভাবে? আরে এটা তো হাদিসের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গিয়েছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, অর্থাৎ নবী রাসূলগণ তাদের কবরের মধ্যে জীবিত। ইউসাল্লুন, শুধুই নবী রাসূলগণ তাদের কবরের মধ্যে জীবিত না, বরং তারা নামাজ আদায় করেন। তাহলে যেই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে কবরের মধ্যে জীবিত রাখেন, নামাজ পড়ার তৌফিক দেন, সেই আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে চান দিতে পারেন কি পারেন না? পারেন না? তা আল্লাহ তাআলার তৌফিকে সে নামাজ পড়ছে। এবার কবরওয়ালা খুব খায়সাত নিয়ে তাকে প্রশ্ন করে, ভাই আপনি নামাজ পড়তেছেন কিভাবে সম্ভব? কবরওয়ালা জবাব দেন, দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম, নামাজ আমার বড় প্রিয় আমল ছিল। আমি যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতাম, আমি যখন রবের কুদরতি পায়ে সেজদা দিতাম, মনে হতো রব আমাকে দেখছে, আমিও রবকে দেখি। আমার রব আমাকে যেন, আমার রবের সাথে যেন আমি কথা বলি। দুনিয়াতে থেকে আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করেছি, ওগো রব্বুল আলামিন, মারা যাওয়ার পর আমার আপনার কাছে আর কোনো চাহিদা নাই, তবে মাওলা আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়া এটা আমার বড় আমল, এটা আমার বড় পছন্দনীয় আমল। আল্লাহ গো, কবরের মধ্যে যখন আমি যাব, মেহেরবানি করে ওই কবরের মধ্যে আমাকে একটু সেজদা দেওয়ার ব্যবস্থা করে দিয়েন। এবার ওই কবরওয়ালা এই কথা শুনে পথিক জিজ্ঞাসা করে, কত বছর ধরে নামাজ আদায় করেন এভাবে? কয়দিন ধরে নামাজ পড়েন? কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, 400 বছর ধরে। এত আস্তে, সুবহানাল্লাহ। কয়শো বছর ধরে নামাজ পড়ে? 400 বছর ধরে নামাজ আদায় করছে সেই কবরওয়ালা। যখন পথিক সুবহানাল্লাহ বলেছে, আপনারা সুবহানাল্লাহ বললেন, তাহলে ওই জায়গায় যে ছিল সে তো সুবহানাল্লাহ বলে ফাল দেওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? সেও জুড়ে সুবহানাল্লাহ বলেছে। এবার কবরওয়ালা যেই জবাবটা দিয়েছে এই সুবহানাল্লাহ শোনার পর, এটা শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। কবরওয়ালা জবাব দেয়, আরে ভাই দাঁড়াও, আমি যে এই 400 বছর ইবাদত করেছি, নামাজ পড়েছি, এক কাজ করো, আমার এই 400 বছরের ইবাদত তুমি নিয়ে যাও, আর তোমার একবার সুবহানাল্লাহ বলার নেকি আমাকে দিয়ে দাও। কিভাবে সম্ভব? কবরের বাহিরে যেই লোক ছিল পথিক অবাক হয়ে গেল, আমার 400 বছরের আমল তুমি, তোমার 400 বছরের আমল আমাকে দিয়ে দিতে চাও, আর আমি একবার তোমার সেই কথা শুনে সুবহানাল্লাহ বললাম, আর আমার আমল তুমি নিয়ে যেতে চাও, কারণটা বুঝলাম না। এই কারণটা কি? কবরওয়ালা এরপরে যে জবাবটা দিয়েছে, এটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই, আপনাদের বুঝতে সহজ হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু জুড়ে বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? দুনিয়াতে আমরা পড়াশোনা করি, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায়, আমাদের সব কিছুর পরে পরীক্ষার একটা সিস্টেম থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বছরে 2টা পরীক্ষা থাকে, 3টা পরীক্ষা থাকে। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দুনিয়ার পরীক্ষাগুলো যে আমরা দেই, আমরা যে দুনিয়ার পরীক্ষাগুলো দেই, এই সময়টা কি, যেই সময়ে আমাদের পরীক্ষাটা নেওয়া হয়, এই সময়টা কি লিমিটেড নাকি আনলিমিটেড? অর্থাৎ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বলেন তো। বলা হয় আজকে তোমার পরীক্ষা শুরু 9টা থেকে 12টা অথবা 1টা পর্যন্ত তোমার পরীক্ষার টাইম। আমার কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন একজন চিন্তা করলো, আমাকে যেহেতু প্রশ্ন দিয়েছে, আমি প্রশ্নটা আর দেখব না। সে কি করলো? সুন্দর করে প্রশ্ন এবং পার্সাটা তার পকেটের মধ্যে ঢুকাইল, সুন্দর করে আস্তে আস্তে হল থেকে বাহির হইল। বাড়িতে গিয়ে তার প্রশ্নর সাথে বই মিলিয়ে 100 থেকে 100 আনসার করেছে, খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলা লিখেছে। তবে দুঃখের বিষয় হলো, প্রশ্নগুলা লিখে নিয়ে আসতে আসতে তখন 12টা না 1টা না, তখন আসরের আজান দিয়ে দিয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো,
সে অপরাধ করেছে কয়টা? দুইটা। এক হচ্ছে তার পরীক্ষা দিতে হবে পরীক্ষার হলে, পরীক্ষার হল থেকে সে বাহির হয়ে গিয়েছে। দ্বিতীয় অপরাধ কি? সে নকল করেছে, বাড়িতে গিয়ে পরিপূর্ণভাবে বই থেকে দেখে দেখে লিখেছে, আর সময় শেষ হওয়ার পর এনে পার্সা জমা দিয়েছে। বলেন এই ছাত্র কি নাম্বার পাবে নাকি পিটা খাবে? নাম্বার পাবে না পিটা খাবে? কথা বলেন। কবরওয়ালাও ঠিক সেইভাবে জবাব দেয়। কবরওয়ালা জবাব দেয়, আরে ভাই আমি তো 400 বছর ধরে নামাজ আদায় করেছি, এটা তো আল্লাহ তাআলার কাছে আমার একটা খাহেসাত ছিল। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন আর আমাকে নামাজ পড়ার শুধু তৌফিক দিয়েছেন। এখন তো আমি পরীক্ষার হলের বাহিরে চলে এসেছি, আমি যতই লেখালেখি করি না কেন, যতই আমল করি না কেন, আমার আমল নামায় সব দেওয়া হবে না। আরে আল্লাহর গোলাম, আমি তো 400 বছর ইবাদত করেছি, কিন্তু এখন আমার সময় শেষ, আমার হায়াতের জিন্দেগি শেষ, আমার কবরের জিন্দেগি শুরু হয়ে গেছে। এখন আমি যতই নামাজ আদায় করি না কেন আল্লাহ তাআলা আমাকে কোনো নেকি দিবেন না। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তোমার নামে জান্নাতে এমন একটা গাছ লাগাইছেন, যার ছায়া দিয়ে যদি একটা আরবের তেজিদীপ্ত ঘোড়া 1 বছর 2 বছর নয় 400 বছর দৌড়ায়, এরপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আপনারা তো বড় চালাক মানুষ, এই যে সুবহানাল্লাহ বলছেন গাছ কিন্তু একটা লাইগা গেছে। যারা সুবহানাল্লাহ বলছেন গাছ কিন্তু আরেকটা লাইগা গেছে। আবার যারা সুবহানাল্লাহ বলছেন গাছ কিন্তু আরেকটা লাইগা গেছে। আবার যারা সুবহানাল্লাহ বলেছেন গাছ কিন্তু আরেকটা লাইগা গেছে। এখন যারা সুবহানাল্লাহ বলেছেন গাছ কিন্তু আরেকটা লাইগা গেছে। মুহতারাম হাজিরিন, আমল করবেন দুনিয়াতে, চাষ করবেন দুনিয়াতে, ফসল হবে আখিরাতে। আপনি গাড়ি চালান, সমস্যা নাই। আপনি সকালে 7 রুটি বানান, সমস্যা নাই, বলেন সুবহানাল্লাহ। আপনি গাড়ি চালান, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে সুবহানাল্লাহ বলবেন আর আখিরাতে ফসল হবে। তো কবরওয়ালাও সেই ঠিক জবাবটা দিতেছিল, আরে ভাই আমার তো টাইম শেষ, দুনিয়ার হল থেকে আমি চলে এসেছি, এখন আমি যতই লেখি, পরীক্ষার হলে না লেখলে যেমন টিচার নাম্বার দেয় না, আমি দুনিয়া থেকে চলে এসেছি, কবরে আমি যতই আমল করি না কেন রব আমাকে আর কোনো পুরস্কার দেবেন না, কোনো নেকি দিবেন না। আর তুমি দুনিয়াতে থেকে সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য গাছ লাগায় দিবেন। তাহলে দুনিয়াতে যদি আমল করি আখিরাতে গাছ হবে কি হবে না বলেন তো? আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতের মধ্যে গাছ লাগিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আসর তেলাওয়াত করেছিলাম। এতক্ষণ পর্যন্ত ওয়াল আস শব্দের সামান্য সংক্ষিপ্ত তাফসীর করেছি। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে পরের আয়াতে কি বলেন আমরা একটু সামনে আগাই। আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলতে পারেন, বাহিরে অনেক মানুষ হয়তো আসতে চাচ্ছে, আসতে পারতেছে না। আপনারা যারা আছেন মনোযোগ সহকারে শুনবেন তো কথাগুলো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হলে আমি নেমে যাব, বিরক্ত হচ্ছেন কি? এরপরের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। রাজা হোক, প্রজা হোক, সাধারণ মানুষ হোক, কৃষক হোক। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসান। আল্লাহ তাআলা ইনসান শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ মানুষ। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ধ্বংসের পথে আছে। এখন আপনি আমি বলতে পারি, কিছু মানুষ বলতে পারি, সমস্ত মানুষ যদি ধ্বংসের মধ্যে থাকে আমি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? আমিও কি ধ্বংসের মধ্যে? সমস্ত মানুষ যদি ধ্বংসের মধ্যে থাকি, আমি সারাদিন আল্লাহর জিকির করি, আমিও কি ধ্বংসের মধ্যে? আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে পরবর্তী আয়াতে আবার ঘোষণা করেন সমস্ত মানুষ তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। রব বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর। আল্লাহু আকবার। বলেন তো আমরা ঈমান এনেছি একজনের উপর, তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর।
আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার লোকদের কথা বলেন ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে তারা ওই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। অর্থাৎ রব বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে হ্যাঁ যাদের ভিতরে এই চারটা গুণ থাকবে, এই চার গুণ যারা অর্জন করতে পারবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে। বলেন তো এক নাম্বার গুণ কি? যারা আমানু, ঈমান এনেছে। আমরা সকলে ঈমান এনেছি তো? কথা বলেন, আমরা সকলে ঈমান এনেছি না? তা ঈমানদারের আওয়াজ তো এত নিচু হইলে হয় না, আরো জোরে বলতে হবে ঈমান এনেছি তো। কার উপর এনেছি বলতে হবে। কিন্তু ঈমানের কথা যেহেতু এসেছে, ছোট্ট আরেকটু কথা বলতেই হয়। আমরা তো নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমরা তো মুমিন দাবি করি, বড় ঈমানওয়ালা দাবি করি, কিন্তু আমাদের ঈমানের কোয়ালিটির মধ্যে ঝামেলা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? অনেকের ঈমান, দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঈমান 5 ওয়াক্ত নামাজের। এমনও অনেক মানুষ আছে মাস যায়, সপ্তাহ যায়, বছর যায়, একবার রব্বে কাবার কুদরতে পায় সাজদা দেওয়ার সুযোগ হয় না। এমন ঈমান দাবি করেওয়ালা আমাদের এলাকায় মনে হয় একটাও নাই। আছে? বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। মিয়া তুমি তাবলিগ করো, বয়ান করো, তুমি কি ঈমানদার? আমার ঈমান কিন্তু ঠিক আছে, নামাজটাই তো খালি পড়ি না। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করেন তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে যদি তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারো তাহলে এই ক্ষতি থেকে তুমি বেঁচে যাবে। আমাদের ঈমানের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। আমরা অনেক ঈমানদার, কিন্তু ঈমান থাকার পরেও বাতিলের বিরুদ্ধে মাঝে মাঝে আমরা আপোষ থাকি, বাতিলের বিরুদ্ধে মাঝে মাঝে আমরা কথা বলতে পারি না। কথা বলেন ঠিক না বে ঠিক? ঈমান আছে আমার কাছে, পরিপূর্ণ ঈমানদার দাবি করি, আমি মনে করি আমি ঈমানওয়ালা, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার সামনে হাজারো বাতিল এসে উপস্থিত হয়, বাতিলরা তাদের কাজ করে যায়। আমি দেখি জালেম মাজলুমের উপর প্রকাশ্যে জুলুম করে, আমি ঈমানদার দাবি করি, কিন্তু তার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারি না, অ্যাকশন নিতে পারি না। এজন্যই রব জানায় দেন তোমার ঈমানের কোয়ালিটি কেমন, আমি আল্লাহর কোরআনের অর্থের সাথে মিলায় নাও, আমি আল্লাহ তাআলার কালামের বাক্যের সাথে মিলায় নাও, তাহলে বুঝতে পারবা তোমার ঈমানের কোয়ালিটি কেমন। রব কি বলেন? রব বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানওয়ালা তো সে, ঈমানদার তো সে, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে ভয় ভীতি ধারণ করে। আল্লাহু আকবার। ঈমানদার তো সে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যাদের সামনে ঈমানদার তো সে, তার সামনে যখন আল্লাহ তাআলার কোন আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? যখন আল্লাহ তাআলার নাম ঈমানদার শুনবে, নাম শোনার সাথে সাথে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে। ঈমানদার তো সে, যখন আল্লাহ তাআলার কোনো আয়াত, কোনো বাণী তার সামনে বলা হবে, ওই আয়াত শোনার পর তার ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু দেখা যায় আজকে আমরা ঈমানদার দাবি করি ঠিক, হাজারো মানুষ মাজলুম, জালেম জুলুম করে মাজলুমের উপর প্রতিবাদ করতে পারি না, এতিমের মাল ভক্ষণকারী এতিমের মাল ভক্ষণ করে যায়। আমি দেখি একজন মানুষ এতিমের মাল ভক্ষণ করছে, প্রতিবাদ আমি করতে পারি না। আমি দেখছি প্রকাশ্যে একজন মানুষ শিরিক করছে, শিরিকের বিরুদ্ধে, মূর্তি পূজকের বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না। আমি দেখি আমার এলাকার যুবক ভাইয়েরা মাঝে মাঝে আমার সামনে নেশায় আক্রান্ত হচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে, আমার ঈমান তাকে বাধা দিতে পারে না। আমি তো দেখি আমার ঈমান, যখন আমার ফিলিস্তিন ভাইদের রক্ত নেওয়া হয়, প্রত্যেক বেলায় বেলায়
ফিলিস্তিন ভাইদের রক্ত চুষা হয়, আমার ঈমান তো ওই সময় ফিলিস্তিন ভাইদের পক্ষে কথা বলতে পারে না। ও মুসলমান, লক্ষ্য করুন, আল্লাহর কসম করে বলি, যদি কোনো ঈমানদার, একজন ঈমানদার 1000-এর প্রয়োজন নাই, কোন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেয়, এক বাতিল নয়, লক্ষ কোটি বাতিল ঈমানদারের পায়ের নিচে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই, সাউন্ড কমলো কেন? সম্মানিত উপস্থিতি, আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করতেছি। আমার সময় প্রায় কাছাকাছি শেষ, আমি আমার আলোচনা গুছিয়ে ফেলতেছি, আমার সময় কম। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা এই সূরাতুল আসরের মধ্যে কসম খাওয়ার পর কি বলেন? সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? কথা বলতে হবে, অস্ত মুখস্থ করে যেতে হবে, মাথার উপর দিয়ে ওয়াজ চলে গেলে কিন্তু হবে না। আবার বলেন, আল্লাহ তাআলা সময়ের কসম খাওয়ার পর কি বলেছেন? তবে কয় প্রকার লোক ব্যতীত, কয় শ্রেণীর মানুষ ব্যতীত বলেন তো? সবার আওয়াজ করে বলতে হবে, কয় শ্রেণীর লোক ব্যতীত? 1 নাম্বার বলেন, আমানু, যারা কি এনেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার যারা নেক আমল করেছে। কি করেছে? 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলে এবং অন্যকে সত্যের উপর আহ্বান করে দাওয়াত দেয়। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে যারা নিজে ধৈর্য ধারণ করে অন্যকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করে, ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন সবক নেওয়ার পালা। বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 প্রকার মানুষ ব্যতীত। 1 নাম্বার কাদের কথা আল্লাহ বলেছেন? যারা ঈমান এনেছে। কারা? কথা বলেন সকলে, একটু জবান খুলে বলতে হবে মেহেরবানি করে। 1 নাম্বার কারা? যারা ঈমান এনেছে। 2 নাম্বার আমলে সালিহাত, নেক আমল করেছে। কি করেছে? নেক আমল করেছে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা নিজে বলে এবং অন্যকে সত্যের উপর দাওয়াত দেয়। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করে নিজে এবং অন্যকে ধৈর্য ধারণ করার দাওয়াত দেয়। তাহলে আমরা এই 4 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যদি এই 4 গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার রাখছেন কি রাখছেন না বলেন তো? বিশাল পুরস্কার রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন জানায় দেন, যারা ঈমান আনে এবং আমলে সালিহাত নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য সর্ববৃহৎ জান্নাত, জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখেছে। আরো জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর আমরা যারা যারা এই 4 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হতে পারবো না, আমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন কে? বলেন, এই 4 প্রকার মানুষের অন্তর্ভুক্ত যদি না হতে পারে, জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। কেমন জাহান্নাম? আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال أبو هريرة رضي الله تعالى عنه كنا مع النبي صلى الله عليه وسلم فسمعنا وجبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে ছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনলাম। قال النبي صلى الله عليه وسلم ما هذه أتدرون ما هذه। নবী আমাদেরকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি জানো এই যে একটা বিকট আওয়াজ হয়েছে, এটা কিসের আওয়াজ? তোমরা কি জানো? বলতে পারবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বলেন, হাযা হাজারুন উলকিয়া ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা। এটা এমন এক পাথর যাকে আল্লাহ তাআলা ৭০ বছর পূর্বে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছিলেন, আর ৭০ বছর পর গিয়ে সেই পাথরটা জাহান্নামের পাদদেশে লেগেছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামের গর্তটা কি ছোট না অনেক বড়? বলেন তো, অনেক বড়।
তাহলে ওই গর্তের মধ্যে আমি আর আপনি পড়তে চাই নাকি? আল্লাহ তাআলার আমাদের জন্য যেই শানদার জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন সেই জান্নাতে আমরা যেতে চাই। বলেন তো সবাই, কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ হয় নাই, ইমানদারের আওয়াজ হয় নাই। ইমানদারের আওয়াজ করে বলতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের সম্মেলন বিপ্লব ঘটাতে পারবেন তো ইনশাআল্লাহ? ইমানদাররা বিপ্লব ঘটাতে পারবেন তো ইনশাআল্লাহ? যে কোনো বাতিলের মোকাবেলা করতে পারবেন তো ইনশাআল্লাহ? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব ঘটাতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি যেই 4 গুণের বর্ণনা করেছি, 1 নম্বরে ঈমান আনা, আমলে সালেহাত, সৎ পথে চলা, নিজে সত্য কথা বলা এবং অন্যকে সত্যের উপর দাওয়াত দেওয়া, নিজে ধৈর্য ধারণ করা, অন্যকে ধৈর্য ধারণ করার দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য যেই ঘোষণা রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য যেই সফলতার দিক রেখেছেন, সেই সফলতা অর্জন করতে আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। যারা দূর দূরান্ত থেকে এই বৃষ্টির মধ্যেও আপনারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। আমি আলোচনা লম্বা করব না। আমার উস্তাদ তুল্য চাচা, আপনাদের সকলের পরিচিত মুহিব্বিন মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার গর্ব, দারুল উলুম দেওবন্দ থেকে যিনি পড়াশোনা করে এসেছেন, হযরত উপস্থিত হয়েছেন। আমার আলোচনা এখানে আমি শেষ করছি। আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিতে চাই। আমি অনেক ছোট মানুষ, কথার মধ্যে হয়তো অনেক ভুল হয়েছে, আপনাদেরকে বুঝাতে কষ্ট হয়েছে। মেহেরবানি করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো কিছু শোনাতে পারি। এক কথায় আল্লাহ তাআলার রাজি আর খুশি করার জন্যে দ্বীনের উপর নিজে চলতে পারি, অন্যকে দ্বীনের উপর আহ্বান করতে পারি। এই দোয়া চেয়ে আজকের মাহফিল থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।